কি করি গৌরহরি 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 না ঘুমিয়ে পড়েছি। তাহলে কি করি? একটা করি আমার শাড়ি আচলের সঙ্গে গৌরহরি বেঁধে রাখি। তাহলে আমার গৌরহরি আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবে। ওই ওই বংশীধারী কৃষ্ণ আমাকে আমাকে বংশীর ধ্বনি করে ডাকছে। না না, আমি যাই। প্রিয়া 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 না, ঘুমিয়ে পড়েছে। এই উপযুক্ত সময় আমি আমি যাই। বিদায় প্রিয়া, বিদায়। জগতে মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। মা গো, আমি তোমার কাছে এখান থেকেই অনুমতি নিচ্ছি মা। আমি তোমাকে কথা দিয়েছিলাম মা, তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস গ্রহণ করবো না মা। কিন্তু বংশীর ধ্বনি যে আমাকে পাগল করে তুলেছে মা। আমি যে আর ঘরে থাকতে পারছি না মা। তোমার এই নিরুপায় সন্তানকে তুমি ক্ষমা করো মা, তুমি ক্ষমা করো মা, তুমি ক্ষমা করো। বিদায় বিদায় রমতে, চির বিদায়, বিদায় রমতে, চির বিদায়। হ্যাঁ, তোমার একটা সাধারণ গান শুন নাই। কোথায় গেছে? কোথায় গেছে? আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না। কাকে ডাকছেন মা? ফিরে আসার জন্য কি সেইভাবে চোরের মতো চুপি চুপি আমাকে ফাঁকি দে বাড়ি চলে আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। জানে কত রাত পর্যন্ত ঝগড়া করেছি, কত গল্প করেছি, গান গেয়েছি, তবু আমি তাকে ধরে রাখতে পারিনি মা। চলে গেছে আমাকে ফেলে। দেখুন ফুলের মালা দিয়ে আমি তাকে বেঁধে রাখতে চেয়েছিলাম, মালা খুলে চলে গেছে। আমার স্বামী আচলের সঙ্গে আমার জীবনের সঙ্গে তাকে জড়িয়ে